ছেলের জন্য বারবার বিড়ম্বনায় পড়তে হয়েছে বাবাকে। এবার প্রার্থী হওয়ার পরও ছেলের কৃতকর্মের জন্য কথা শুনতে হলো ভরা মঞ্চে। আর যিনি বললেন তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জি। ভরা মঞ্চে মুখ্যমন্ত্রী তার হয়ে ভোট প্রার্থনা করার পাশাপাশি তাকে সতর্ক করে দিয়ে দলনেত্রী জানান, তোমার ছেলেকে বলবে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে। আমরা যার কথা বলছি তিনি হলেন জামুরিয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিং। জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংকে নিয়ে বারবার বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকে। বিরোধীরা এই প্রেমপালের আচরণ নিয়ে বহুবার অভিযোগ করেছে। এবারে ভরা মঞ্চে বিদায়ী মুখ্যমন্ত্রী প্রেমপালের আচরণ নিয়ে সতর্ক করলেন হরেরামকে। হরেরামের উদ্দেশ্যে তিনি বলেন, তোমার ছেলেকে বলবে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে। ভোটের মুখে নিজের দলের প্রশংসায় পঞ্চমুখ হলেও আত্মবিশ্লেষণের কথাও ভুলে যাননি তৃণমূল নেত্রী। সভার একেবারে শেষ লগ্নে মঞ্চের সামনে থাকা মানুষের সঙ্গে তৃণমূল প্রার্থীদের পরিচয় পর্বে উঠে আসে নেত্রীর সতর্কবাণী। জামুরিয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের হাত ধরে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তার ছেলের ভুল ধরিয়ে দিলেন মমতা। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। হরেরামকে একটা রিকোয়েস্ট করব, তোমার ছেলেকে বলো লাল লাইটের গাড়ি যেন ইউজ না করে। আমি এখন থেকে সতর্ক করলাম। এবার আমি বলবো আমার প্রার্থী অভিজিৎ ঘটক কুলটি, ওকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। হরেরাম ভোট দেবে, কিন্তু আমি হরেরামকে একটা রিকোয়েস্ট করব, তোমার ছেলেকে বলো লাল লাইটের গাড়ি যেন ইউজ না করে। আমি এখন থেকে সতর্ক করলাম। বিভিন্ন সভায় একাধিকবার মমতা অভিষেককে বলতে শোনা গেছে, এমন কোনো কাজ করবে না যাতে দলকে বিড়ম্বনায় পড়তে হয়। দলের নাম ভাঙিয়ে যথেচ্ছ ব্যবহার যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আর আরও একবার তা মনে করিয়ে দিলেন তৃণমূলের ওয়ান ইন কমন। আগেও একাধিকবার অভিযোগ উঠেছে, নিঃসন্দেহে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। শুধু ছেলে প্রেমপাল নয়, 11 বছরের নাতি সেও ভাইরাল বিতর্কিত কাজের জন্য। অতীতে বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি ভাইরাল হয়েছিল। তাই শনিবার নিজেই ব্যাট ধরলেন স্বয়ং নেত্রী। ভরা মঞ্চ থেকে সরাসরি প্রেমপাল সিংকে বার্তা দিলেন মমতা। জামুরিয়া বিধায়কের পরিবারের সদস্যদের বিহার ইউপির বাহুবলী কালচার নিয়ে বারবার সরব হয়েছে বাংলা পক্ষ। মুখ্যমন্ত্রী ধমকের পর সোশ্যাল মিডিয়ায় উল্লাস প্রকাশ করে বাংলা পক্ষ। মমতা ব্যানার্জি চলে যাওয়ার পর এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নে মেজাজ হারান হরেরাম। তার ছেলের জন্য কি ভাবমূর্তি খারাপ হচ্ছে মানতে চাননি জামুরিয়ার তৃণমূল বিধায়ক। এবারেও প্রার্থী হরেরাম সিং কি বলছেন তৃণমূল প্রার্থী, শুনবো। কি বললেন? ঠিকই বললেন তো, মানে কি বললেন শুনলে তো তুমি? আর কি আমার কাছে জিজ্ঞাসা করছো? তুমি তো শুনেছ কি বললেন। দিদিকে বলে, দিদি বলেছেন ছেলেকে একটু দেখবো, এর জন্য কি আছে? जीतेंगे, लड़का की बात अलग छोड़िए। जमुरिया में कोई पार्टी का नहीं होने वाला, वहाँ जीतेंगे सबसे ज्यादा वोट। মানে দিদি যেটা বললো কি আপনার ছেলের জন্য আপনার ইমেজ খারাপ হচ্ছে, আপনার ইমেজ এটা তো বলে নাই, বলে ছেলেকে দেখো। হ্যাঁ, এ বিষয়ে জামুরিয়ার বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি কি বলেছেন, শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জামুরিয়া বিধানসভা বিধায়ক হরেরাম সিং এর ছেলে নিয়ে বলছে কি আপনার ছেলেকে একটু বোঝান, কেন কি ও প্রত্যেক গাড়ি নিয়ে সারাদিন ঘোরায়, নিয়ে আপনি কি বলবেন? আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আমাদের রানীগঞ্জের কোনো এলাকায় এসেছিলেন এবং তিনি আমাদের সদ্য প্রাক্তন বিধায়ক মাননীয় শ্রীযুক্ত হরেরাম সিং মহাশয়ের পুত্রকে নিয়ে কিছুটা সাবধানবাণী শুনিয়েছেন। সেটা আমি শুনলাম, জানলাম। যেমন জামুরিয়া খুবই শান্তপ্রবণ এরিয়া এবং জামুরিয়াতে ঠিক কী বলবো আপনাকে, এখানে আমরা কখনো কোনো বিশৃঙ্খলা শুনিনি বা দেখিনি। তো আজ যখন মুখ্যমন্ত্রী কথাটা বলছেন, তার মানে আমরা বা জামুরিয়া বিধানসভার সমস্ত জনগণ যে দাবি করছিল উনি প্রচুর গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নীলবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় মাননীয় আমাদের দাবিকে মান্যতা দিলেন। কি বলছেন প্রেমপাল সিং, শুনবো।
जानते हैं कब से हूँ, जब से पैदा हुआ तब से विधायक हूँ। क्या बात है, क्या बात है। और आज तक विधायक हूँ, आगे भी पता नहीं विधायक रहूँ ना रहूँ, लेकिन विधायक रहूंगा। मंत्री तो जरूर बनिएगा। मंत्री हम बनाते हैं, ठीक है, मंत्री हम। এ নিয়ে আমাদের কলিগ অনিল গেটের রিপোর্ট দেখব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জ বিধানসভার খান্দ্রা গ্রামীণ মাঠে তৃণমূল প্রার্থী কালবরণ মণ্ডল সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন। আর সেখানে নির্বাচনী প্রচারের শেষে তিনি প্রার্থীদের পরিচয় করে দিয়েছিলেন যে সামনে যে তৃণমূল সমর্থকরা এসেছিল তাদের সঙ্গে। প্রথমেই তিনি কুলটি বিধানসভা তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটককে পরিচয় করান, তারপরেই নাম্বার ছিল জামুড়িয়া বিধানসভা তৃণমূল প্রার্থী আর বিদায়ী বিধায়ক হরেরাম সিংয়ের পরিচয় করাবার পরেই তিনি সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন যে তোমার ছেলেকে লাল বাতি গাড়ি প্রয়োগ করতে বন্ধ করো। আর এইরকম সতর্কবার্তা আজ সেটাও সরাসরি একটা ওপেন মঞ্চ থেকে এটা নিয়ে এখন শুরু হয়েছে রাজনীতি তরজা। হরেরাম সিং জামুড়িয়া এখন বিদায় বিধায়ক রয়েছেন, আর আবার তৃণমূল কংগ্রেস তাকে ক্যান্ডিডেট করেছে। কিন্তু তার ছেলে যে যুব তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছেন সেটাকে নিয়ে বারবার তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। আর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সতর্ক করে দেন হরেরাম সিংকে, তার ছেলেকে নিয়ে। এটা নিয়ে এখন রাজনীতি চর্চা শুরু হয়েছে। এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির যে জামুড়িয়া বিধানসভার যে ক্যান্ডিডেট রয়েছেন ডক্টর বিজন মুখার্জি, তিনি বলছেন যে এতদিন আমরা যে বলছিলাম সেটা স্বীকৃতি পেয়েছে। খোদ মুখ্যমন্ত্রী এটা নিয়ে যখন আপত্তি দেখিয়েছেন, তো এবার তিনি মনে করছেন যে হরেরাম সিংয়ের ছেলে অবশ্যই এবার এটার উপরে নজর দিবেন হরেরাম সিং। কেন কি তিনি বলছেন যে এটা কালচার পশ্চিমবঙ্গ তো নেই, যেখানে বিভিন্নবার অভিযোগ উঠেছে যে হরেরাম সিংয়ের যে ছেলে রয়েছেন প্রেমপাল সিং, তাকে দেখা যায় যে বড় বড় কনভে নিয়ে বেরিয়ে যান, সঙ্গে সঙ্গে তাকে দেখা যায় হুটার ইউজ করেন তিনি। এটা নিয়ে বারবার অভিযোগ উঠেছিল, কিন্তু এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা পর অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওপেন মঞ্চ থেকে, জনসভার মঞ্চ থেকে এটা বলেন, সেটা দিয়ে স্পষ্ট সন্দেশ একটা দিশা নির্দেশ দেন। এটা শুধু হরেরাম সিংকে না, এটা পুরো পার্টি লাইনকে একটা বার্তা দেন যে পার্টি এরকম কোনো জিনিসকে বরদাস্ত করবে না। আর আমরা দেখেছি বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জি পার্টি নেতাদেরকে সতর্ক করতে দেখা যায়, যে বলেন যে এরকম কোনো কাজ করবেন না যেটাতে পার্টির নাম বদনাম হবে বা পার্টি বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। আর হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিং নিয়ে এরকম যে আমরা দেখেছি যে ওপেন মঞ্চতে যেরকম সতর্ক করে দেওয়া হয়েছে, এটা নিয়ে এখন পুরো যে শিল্পাঞ্চল রয়েছে, শিল্পাঞ্চল মধ্যে চর্চার বিষয় রয়েছে। প্রেমপাল সিংকে নিয়ে আগেও বিভিন্ন রকম বিড়ম্বনার মধ্যে পড়া হয়েছে। গতকালই আমরা দেখেছি যে হরেরাম সিংয়ের ছেলে যে প্রেমপাল সিং, একটা ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে তিনি জন্ম থেকে বিধায়ক রয়েছেন। আর তিনি আরও বলছেন যে তিনি মন্ত্রী হন না, মন্ত্রী তৈরি করেন। আর এইরকম বিভিন্ন যে প্রেমপাল সিংয়ের যে বিভিন্ন স্টেটমেন্ট নিয়ে পার্টিকে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে পার্টিকে ব্যাকফুটে হতে হয়েছে। কিন্তু এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেমপাল সিংকে নিয়ে, হরেরাম সিংকে একটা ওপেন স্টেজ থেকে এরকম সতর্ক করাকে নিয়ে অবশ্যই একটা বিভিন্ন রকম মেসেজ, যেহেতু একটা নির্বাচনী সময় চলছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পার্টি নেতৃত্বকে আর পার্টি যে নেতা কর্মীরা রয়েছে তাদেরকে সতর্ক করে দেন যে পার্টি কোনো রকম কোনো ভুল কাজের সমর্থন করবে না। আর তারা ভাবমূর্তি নিয়েও অবশ্যই পার্টির মধ্যে একটা মেসেজ দিয়েছেন, এটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।